السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله আমরা সিরাত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আলোচনা শুনছি এবং তার সময়ে মদিনা থেকে ইসলামের বিজয় অনেক দূর এগিয়ে যায়। পূর্ব দিকে ইরাক, ইরান এবং সিরিয়া এবং দক্ষিণ দিকে মিশর থেকে সুদানের কিছু অংশ পর্যন্ত এগিয়ে যায় এবং এই পর্যায়ে তার খেলাফতের শেষ দিকে মিশরের অনেকটাই ইসলামের আন্ডারে চলে এসেছে। উত্তর দিকে এসেছে একেবারে এশিয়া মাইনর, আজারবাইজান থেকে শুরু করে আরও বেশ রাশিয়ার দক্ষিণ প্রান্ত পর্যন্ত প্রায় এসে গিয়েছিল। এই পর্যায়ে তো আমরা দেখছি যে শেষের দিকে মিশরের বিজয় চলছিল এবং মিশরে এই বিজয়ের প্রধান সেনাপতি ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং ওনার সঙ্গে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মিশরে তখনকার যিনি রাজা ছিলেন মুকাউকেস, তার সঙ্গে যে সমস্ত আলাপ আলোচনা হয়, চিঠিপত্রের আদান প্রদান হয়, সেখান থেকে আমরা কিছু জিনিস ক্যারি অন করি শেখার জন্যে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন মিশরের সবচেয়ে বড় দুর্গ, যেটাকে বলা হয় আপনার ব্যাবিলিয়ন দুর্গ, এইটাকে যখন ঘেরাও করে রাখলেন বেশ লম্বা সময় পর্যন্ত, তারাও আত্মসমর্পণ করে না, ওনারাও ছেড়ে দিচ্ছেন না। ভিতরে যারা আছে তাদের অস্ত্রশস্ত্র আছে, খাবার দাবারের রসদ অনেক দিন পর্যন্ত থাকবে, কনফিডেন্স আছে। তাদের ধারণা ছিল এক পর্যায়ে ঘেরাওকারীরা তাদের রসদপত্র ফুরিয়ে যাবে, এক পর্যায়ে তারা ফেড আপ হয়ে চলে যাবে। তো এত লম্বা সময় ধরে থাকতে রসদপত্র সব কিছু জোগাড় করা, মদিনা থেকে নিয়ে আসা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আর তখনকার জীবনে ওই সময় শহরগুলোর প্রাচীর ছিল অনেক উঁচু এবং আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে প্রাচীর টপকিয়েও ওনারা এটা বিজয় গ্রহণ করেছেন। এই সময়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি মুকাউকেস মিশরের বাদশাকে একটা চিঠি দিলেন, বা না, মিশরের বাদশাহ তখনকার জামানায় কাফের বাদশাহ মুকাউকেস আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিলেন। চিঠি দিয়ে তারা ছাড়তেছেন না, আর ওনারাও মিশরের লোকেরাও আত্মসমর্পণ করছেন না, এই স্ট্যান্ড স্টিল চলতেছে। এই অবস্থায় মুকাউকেস চিঠি লিখলো যে ইন্নাকুম কাদ ওয়ারাজতুম ফি বিলাদিনা, আপনারা বাইরে থেকে আমাদের দেশে অনুপ্রবেশ করেছেন। ও আল হাসতুম আল্লাহ কেতালেনা, আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আপনারা একদম সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। অতলা মাকামুকুম ফি আরদিনা, আমাদের এই জমিনে আমাদের দেশে তো অনেকদিন থাকলেন আপনারা এই অবস্থায়। ওয়াইনামা আনতুম আসবাতুন ইয়াসিরা, কতদিন এভাবে থাকবেন? বাইরে থেকে আসা একদল কি বলা যায়, একদল মানে আক্রমণকারীর মতো আপনারা, আপনাদের দলটা এত বেশি বড়ও না। ওয়াকাদ আযাল্লামকুমুর রুম ওয়া জাহাজু ইলাইকুম, আপনারা এখনও আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছেন না। আপনারা জানেন আমরা তো রোমান সাম্রাজ্যের আন্ডারে আছি, তার বশ্যতা স্বীকার করে আমরা চলি। আমরা ইতিমধ্যেই রোমান সম্রাটকে খবর দিয়েছি, তিনি বিশাল এক বাহিনী তৈরি করে আনছেন আপনাদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্যে। ও মা হুমিনা উদ্যত সেলাহ, যে পরিমাণ অস্ত্র শস্ত্র গোলা বারুদ নিয়ে তারা আসছেন। ওয়াকাদ আহাতা বিকুম হাদান নাইল, আর অপর দিক থেকে আপনারা যে পালাবেন রোমান সম্রাটের আক্রমণে, পেছনের দিকে পালাতেও তো পারবেন না, কারণ নীল নদ আপনাদেরকে ঘেরাও করে রেখেছে, নদী পাড়ি দিয়ে পার হতে পারবেন না। ওয়াইনামা আনতুম উসারা ফি আইদিনা, আপনারা আসলে আমাদের হাতে বন্দী হওয়ার অপেক্ষায় আছেন, আপনাদের এটাই ফিউচার। মানে খুব কনফিডেন্সের সাথে মুসলমানদেরকে নিরুৎসাহিত করে দেওয়ার জন্য
তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য সে সাইকোলজিক্যালি কুপঘাত করতে এই চিঠি লিখল। তারপরে বলে ফারসালু ইলাইনা রিজালান মিনকুম নাসমা মিন কালামিহিম। ঠিক আছে, কী চান আপনারা? তা আপনাদের কয়েকজন পাঠান আমাদের কাছে, আমরা কথাবার্তা বলি, দেখি কী চান আপনারা। তো পাঠালে আলাপ আলোচনা করে দেখলাম হয়তো একটা সুন্দর কনক্লুশনে আমরা আসতে পারি, যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, খামাকা যুদ্ধ রক্তপাতের কোনো দরকার নেই। তো কাজেই আমি বলছি যে জলদি করে কাজটা করেন, রোমান সম্রাটের বিশাল বাহিনী আসার আগেই আমরা সেরে ফেলি, আলাপ আলোচনা সেরে দেই আমরা। আর যদি রোমান বাহিনী চলে আসে তাহলে কোনো কথাবার্তা নেগোসিয়েশনের সুযোগ আর থাকবে না। তারপরে আরও লেখেছে যে আশা করি বোঝার চেষ্টা করবেন, আর পরবর্তী পর্যায়ে কিন্তু আফসোস করে কোনো আর উপায় থাকবে না আপনাদের। এখনও সুযোগ আছে, আমার সঙ্গে আলাপ আলোচনা করে একটা রাস্তা বের করে ফেলেন। তো এক কাজ করেন, আপনাদের কাছ থেকে কয়েকজনকে পাঠান আমাদের কাছে, আমরা আলাপ আলোচনা করি কী চান আপনারা, আমরা কি করতে পারি। তো আশা করি আমরা একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছতে পারবো। তার মানে ধমকে দেয়, আবার ওখান দিয়ে কম্প্রোমাইজও করতে চায়, মানে দোনো রকমের খেলে আর কি, ভালো ডিপ্লোম্যাট সে। ওকে, তারপরে যখন এই চিঠি আসলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি যারা চিঠি নিয়ে আসছিল দুইজন বা যে কয়জন একাধিক লোককে একসঙ্গে পাঠিয়েছিল এই পত্র নিয়ে, তো তাদেরকে তিনি পত্রবাহকদেরকে 2 দিন 2 রাত আটক করে রাখলেন। তো এটা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর একটা স্ট্র্যাটেজি, পলিসি ছিল, যে আটক করে রাখলে তারা একটু ভয় পাবে, ওরা মনে করবে যে আমাদের এদিকে হত্যা করে ফেললো কিনা। তো তখন আমর ইবনে আস নিজের সাথীদেরকে বললেন, আতারাউনা আন্নাহুম ইয়াকতুলুনা রুসুল ওয়া ইয়াহবাসুনাহুম ওয়া ইস্তাহিল্লুনা যালিকা ফি দীনিহিম। এবং মুকাউকেস এগুলো শুনে যখন দেখলো যে তার দূতরা আসছে না, তাদেরকে আটক করে রাখা হয়েছে, তাদেরকে হত্যা করে ফেলবে কিনা, তখন সে কিছু শঙ্কিত হয়ে পড়ল। সে তার মুকাউকেস মিশরের বাদশাহ, তার যারা সামনে আছে মন্ত্রী পরিষদ, তাদের সঙ্গে সে পরামর্শ করতেছে, আচ্ছা এরা কি ওদেরকে হত্যা করে ফেললো না বন্দি করে ফেললো, আমাদের দূতদের কী খবর, তাদের নতুন দিনের মধ্যে দূতকে হত্যা করে ফেলার এই বিধানও আছে কি না। তো কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হত্যা করবেন না, ওনার ইচ্ছা ছিল যে মুসলমানদেরকে সে মনে করছে দুর্বল, আলাপ আলোচনা করে সে ছোটোখাটো কম্প্রোমাইজ করে চলে যাবে, আটক করে রাখিয়ে বুঝতে দিলেন যে তুমি কি মনে করেছো আমাদেরকে। হ্যাঁ, তো আমার পরে তাদেরকে কয়েকদিন পরে চিঠি লিখে ওদেরকে ফেরত দিলেন, পাঠালেন যে ইন্নাহু লাইসা বাইনি ওয়া বাইনিকা ইল্লা ইহদা খিসালিন সালাস। তিনি চিঠিতে পাঠালেন, দেখো মূল কথা হলো তোমাকে আমি 3টি অবকাশ দিচ্ছি, 3টি সুযোগ, 3টি প্রস্তাব দিচ্ছি, যে কোনো একটা তোমাকে গ্রহণ করতে হবে। একটা হলো তোমরা ইসলামে প্রবেশ করে ফেলবে, তাহলে আমাদের দিনী ভাই হয়ে গেলে এই দেশ আমাদের তোমাদের সবার, তোমরা আমাদের ভাই, আর আমাদের মধ্যে কোনো দুশ্মনী কিছুই থাকলো না। আর তা যদি না করো তাহলে আমাদের সঙ্গে সন্ধি করো, যে আমাদের বশ্যতা স্বীকার করবে এবং আমাদের বিরুদ্ধে দুশ্মনী করবে না, তোমাদেরকে আমরা সীমিত অধিকার দেব দেশ শাসন করতে, আমাদেরকে বশ্যতা স্বীকার করে একটা ট্যাক্স দেওয়া লাগবে, জিজিয়া কর। আর 3 নম্বর হলো এই দুইটার একটাও যদি পছন্দ না করো তাহলে তোমাদের আমাদের মধ্যে 3 নম্বর প্রস্তাব হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধেই আল্লাহ তাআলা যে ফয়সালা করেন সেই ফয়সালার দিকেই আমাদেরকে যেতে হবে, আর কোনো অপশন বাকি থাকলো না। চিঠি নিয়ে যখন দূতরা আসলো তো মুকাউকেস চিঠিও পড়লেন এবং তিনি এখন দূতদেরকে জিজ্ঞেস করলেন, তার লোকদেরকে,
কাইফা রাআইতুমুহুম, বলো তো দেখি কেমন দেখলে তাদেরকে, তাদের ব্যাপারে কিছু বলো, তাদের চলাফেরা, ভাবসাব, মনোবল সব কিছু সম্পর্কে একটু আইডিয়া দাও। তো তারা বলল, রাআইনা কওমান আল মাউতু আহাব্বু ইলাইহি মিনাল হায়াত, এমন এক গোষ্ঠীকে দেখলাম যাদের জীবনের চেয়ে মৌতকে তারা বেশি গুরুত্ব দেয়। তাহাদের একমাত্র তামান্না হলো শাহাদাতের মৃত্যু, জেহাদ করে। আমরা যেভাবে জীবনে বেঁচে থাকার আমাদের এত শখ এবং চিন্তা, তাদের আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু তাদের কাছে এর চেয়ে অনেক বেশি দামি জিনিস। আর তাওয়াদু আহাব্বু ইলাইহি মিনার রফআহ, তারা নিজেদের ব্যক্তিত্ব, পজিশন, সম্মানের অনেক বাহাদুরি করে না, বরঞ্চ তারা অনেক বিনয়ী হওয়াকে পছন্দ করে। তাদের উপরে তবকার লোকেরা অনেক বিনয়ী, অহংকার বলতে কিচ্ছু নেই। লাইসা লিআহাদিন ফি দুনিয়া রাগবাতুন ওয়ালা নাহবা, দুনিয়ার আকর্ষণ, লোভ, লালসা কিচ্ছু তাদের মধ্যে আছে বলে দেখলাম না। ওয়া ইন্নামা জুলুসুহুম আলা তুরাব ওয়া আকলুহুম আলা রুকাবিহিম, তারা মাটিতে বসে হাঁটু এমনি করে ধরে বসে খাওয়া দাওয়া করে, আহামরি কোনো মানে দস্তরখান, নাম মানে সাজ সজ্জা কিচ্ছু নাই, এত বিনয়ী তারা। ও আমিরুহুম কা ওয়াহিদি মিনহুম, তাদের যিনি আমির, মেইন লিডার, তিনি তাদের মতোই একজন, ওনার আলাদা কোনো একেবারে পজিশন, সবাই তাকে যাবে কুর্নিশ করতে হবে, দামি আল খেলা অনেক কিছু কিচ্ছু নাই। বোঝাই যায় না কে আমির, কে ফকির, কে লিডার, কে সর্বসাধারণ। তারপরে ওয়াইদা হাদারাতিস সালাহ লাম ইয়াতাখাল্লাফ আনহা মিনহু আহাদ, যখন নামাজ রক্ত হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজের আযান দিল, তখন একজনও নামাজ মিস করেন, সবগুলো দৌড়ে নামাজে দাঁড়িয়ে যায় জামাতে পড়তে। তাদের শরীরের হাত পা এগুলো কিছু খালি নামাজের আবার ধুয়ে টুয়ে নেয়, মুছে নেয়, মানে উযু করে নেয়। আর দেখছি না, তারা যখন নামাজ পড়ে এত বিনয়ী, এত খুশু খুশুর সাথে নামাজ পড়ে। এগুলো সব শুনে মুকাউকেস মিশরের বাদশাহ বললেন, ওয়ালাযী ইউহলাফু বিহি লাউ আন্না হাউলা ইসতাকবালুল জিবাল আলা আযওয়ালুহা, যে যার নামে কসম করা যায়, মানে তাদেরও আল্লাহর নামে কসম করার একটা পদ্ধতি আছে। হিন্দুরাও কিছু দেবতার নামে কসম করে না, তো যাকে মানে যে মাবুদের নামে কসম করা যায়, তার কসম করে বলছি, এইরকম যদি তাদের স্পিরিট হয়, চেতনা, ধ্যান ধারণা হয়, চলাফেরা হয়, তাহলে তারা যদি কোনো পাহাড়কে সরিয়ে দিতে চায়, তারা সেটাও পারবে। তাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা মনে হয় কারো নেই। তারপরে এসে বলল, আমি যদি তাদেরকে আজকেই সন্ধির প্রস্তাব না দেই, তাহলে তারা আর সুযোগ আমাদেরকে দেবে না মনে হয়। তারা নাইল নদী পার হয়ে আসছে, আর যদি আমি তাড়াতাড়ি করে কিছু একটা প্রস্তাব দিয়ে সন্ধি না করতে পারি, তাহলে তারা আমাকে আর কোনো সুযোগই দেবে না, আমার এই দেশ দখল করে ফেলবে। কাউ আলাল খুরুজ মিন মাওদিহিম, তো তাদেরকে, আমাদেরকে সবাইকে তাদের আপন জায়গা থেকে তারা একসময় বের করে দেবে। তো শেষ পর্যন্ত মুকাউকেস তার লোকদেরকে, বা আমরা আস রাদিয়াল্লাহু আনহু, যাকে তিনি তার পক্ষ থেকে দূত হিসেবে পাঠিয়েছিলেন, তাকে চিঠি দিয়ে বা বলে পাঠালেন, এবার মুকাউকেস যাও, ইবআসু ইলাইনা রুসুলান মিনকুম নুআমিলুহুম, তোমরা এক কাজ করো, তোমাদের পক্ষ থেকে কয়েকজনকে আমাদের কাছে পাঠাও, আমরা তাদের সঙ্গে একটু কথাবার্তা বলি, এবং আমরা একটু আলাপ আলোচনা করতে করতে হয়তো বা আমরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে
একমতে ঐক্যমতে পৌঁছতে পারি, তো এই চিঠি লিখে পাঠালো। মুকাউকেস পাঠালো কার কাছে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে। চিঠি পেয়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সেখানে প্রায় 10 জন ব্যক্তিকে একটা প্রতিনিধি দল হিসেবে পাঠালেন। তাদের মধ্যে অন্যতম একজন বড় সাহাবী ছিলেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, এবং ওনার উঁচু ছিল 10 বিঘত। ওকে, 10 বিঘত তার মানে কয় হাত? 5 হাত। তো উনি সাইজে তাহলে কি লম্বা না বেটে না খাটো? অনেক লম্বা। থ্যাংক ইউ। এই ওনাকে লিডার করে পাঠালেন, এবং ও আমারাহু আমর আন ইয়াকুনা মুতাকাল্লিমুল কওম, এবং তিনি বলে দিলেন এই 10 জনের মধ্যে যে তাদের সঙ্গে আলাপ আলোচনায় মুকাউকেস বাদশার সাথে এই উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু উনি সব কথোপকথন করবেন, উনি এই ডায়ালগ লিড দিবেন, তিনি তার নেতৃত্বেই হবে, উনি যা কথা বলার বলবেন। এবং ওনাকে বলে দিলেন যে এই 3টি জিনিসের একটি তারা যেন গ্রহণ করে, আর কোনো 4 নম্বর কোনো প্রস্তাব নাই। 3টি জিনিস কি? তারা ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাবে, ভাই ভাই, আর কোনো পার্থক্য নাই। অথবা জিজিয়া কর দিবে, তারা তাদের ধর্মকর্ম পালন করবে কিন্তু মুসলমানদের বশ্যতা স্বীকার করবে। 3 নম্বর হচ্ছে এই 2টার একটা না মানলে যুদ্ধ হবে। কোনটা নেবে? এই 3টা, একটা, আর কোনো 4 নম্বর কোনো প্রস্তাব নেই। তখন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু যখন পৌঁছলেন, তিনি তার সঙ্গে সামনে এসে বললেন যে আমাকে তিনি খলিফা দায়িত্ব দিয়েছেন যে আমি যেন এই 3টার বাইরে 4র্থ নম্বর কোনো আলোচনা আপনার সঙ্গে না করি, আর কোনো সুযোগ নাই আলোচনার। এই 3টার কোনটা নেবেন সেটা আপনি বলে দেন। তো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একটু বেশ কালো, মানে খুব রংটা গাঢ় কালো ছিল। যখন ওনারা উঠে স্টিমারে চড়ে, নৌকা চড়ে যখন মুকাউকেসের কাছে আসলেন, তো সবার আগে 10 জনের সামনে কে আছেন? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আছেন। তো উবাদা ইবনে সামিত ওনাকে দেখে, ওনার গায়ের রং গাঢ় কালো দেখে সে ভয় পেয়ে গেছে। তো বললো কি জানেন, হিউমিলেট করে, নাহু আন্নি হাদাল আসওয়াদ, কালো এটারে আমার সামনে থেকে সরাও, অন্য কাউকে সামনে নিয়ে আসো কথা বলার জন্য। তো তখন বাকি 9 জন বললেন, ইনি তো আমাদের লিডার, আর আলাপ আলোচনায় মতামতের মধ্যে এবং জ্ঞানের দিক থেকে উনি আমাদের মধ্যে সবার চেয়ে সেরা, উনি আমাদের লিডার, উনি সর্বোত্তম আমাদের মধ্যে, ওনাকে ছাড়া আমাদের কারোই কোনো কথা বলার সুযোগ নাই। তিনি যা বলবেন আমরা 9 জন সব একমত হয়ে যাব। আমাদের মেইন আমির, ওনাকে আমাদের এই প্রতিনিধি দলের আমির বানিয়ে দিয়েছেন, আমরা এটা কিছুতেই চেঞ্জ করতে পারবো না। তো এখন মুকাউকেস বলে, তা এরকম একটা দেখতে এত কালো কৃষ্ণকায় কুৎসিত, তাকে তোমরা লিডার বানালা কেমনে? সে তো তোমাদের সবার চেয়ে তার কোয়ালিটি লো দেখতেছি আমি। তো তারা সবাই 9 জন বললেন, কখনো নয়, তিনি আমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, তিনি সকল নেক কাজে, ভালো কাজে সবার আগে আমাদের সামনে থাকেন, তার জ্ঞান বুদ্ধি তীক্ষ্ণতা আমাদের অনেক বেশি, তার এক একটা মতামত অনেক বেশি ওজন ক্যারি করে। আর আমাদের মধ্যে এই বর্ণের পার্থক্য রঙের কারণে খুব সুন্দর দেখা গেছে, তার অগ্রাধিকার দেওয়া, একটা কালো রঙে তাকে গুরুত্ব না দেওয়া, এগুলো আমরা চিনি না আমাদের সমাজে। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম আল্লাহর কাছে কে? যার তাকওয়া বেশি।
তখন মুকাউকেস উবাদা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তাকাদ্দাম ইয়া আসওয়াদ ও কাল্লিমনি বিরিফকিন ফাইনি আহাবু সাওয়াদাকা, যে এই কালো লোকটা এদিকে আসো, আপনি কথা বলবেন যে আপনি খুব আস্তে ধীরে সুন্দর করে কথা বলেন, আপনার রং দেখে আমি ভয় পেয়ে গেছি। আর যদি এখন আপনার কথাও যদি খুব দ্রুত হয়, খুব জোরে বলেন, তাহলে তো আমি আরও ভয় পেয়ে যাব। প্লিজ স্পিক স্লো। তো ওবাদা সামনের দিকে গিয়ে আসেন, বললেন, কাদ সামি'তু মা ক্বালা তাক, আপনি যা বললেন আমি শুনলাম এতক্ষণ, যে আমার পেছনে যে বাহিনী আমাদের আছে, আমার মতোই এরকম কালো আরও কমপক্ষে 1000 খানিক আছে। মানে যাদেরকে দেখলে আপনি ভয় পাইছেন, এরকম 1000 খানিক আছে, আর সবগুলো আমার মতন এমন শক্তিশালী মজবুত, আর দেখতে এক একটার দেখলে আপনার ভয় লেগে যাবে। তাদেরকে দেখলে আপনি আমাকে দেখে কি ভয় পাইছেন, আরও কি পরিমাণ ভয় পালাবেন। যে আমি এরকম এক জওয়ান কাল পার হয়ে এসেছি। ওয়া ইন্নী মা যালিকা বিহামদিল্লাহ মা আহাবু মিআতা রাজুলিন মিন আদুওয়ি লাউ ইসতাকবালুনি জামিআন। আপনি আমাকে দেখে এত ভয় পেয়েছেন, আর আপনি আমাকে যে হালতে দেখেন, 100 জন যদি আমার সামনে তাকে মোকাবিলা করতে আসে, আমি 100 জনের দলকেও ভয় করি না। আর আমি একলা না, আমাদের সাহাবীরা দেখছেন সাথে যারা আসছে, সবাই আমরা একই পর্যায়ের, আমি তাদের থেকে ভিন্ন না। কেন আমাদের এরকম মজবুতি জানেন? কারণ আমরা এই দুনিয়ার পেছনে ঘুরি না, আমাদের একটা নেশা আছে, একটা স্বপ্ন আছে, একটা উদ্দেশ্য লক্ষ্য আছে। আমরা আল্লাহর সাথে জেহাদ করতে এসেছি, আল্লাহর সন্তুষ্টির তামান্না আমাদের দিলের মধ্যে রয়েছে। আমরা যখন আমাদের দুশ্মনের মোকাবিলা করি, দুনিয়া দখল করে আমাদের পকেটে ঢুকানোর জন্য করি না, আমাদের সাম্রাজ্য বেড়ে যাবে এটার জন্য করি না। এগুলা দখল করে জমিদারি করব, আমিরি করব, শোষণ করব, খাজনা নিব, এগুলোর জন্য করি না। আর আমরা চাইলে এটা করতে পারি, এক পর্যায়ে আল্লাহ এটা হালালও করেছেন যখন আমরা দখল করি, কিন্তু আমরা এগুলাকে এত গুরুত্ব দেই না। গনিমতের মাল আল্লাহ হালাল করেছেন, কিন্তু ওটা আমাদের সেকেন্ডারি, ওইটা আসল জিনিস না। ওমা ইবা ইয়াহাদুনা আকান আল্লাহ কিনতার মিন যাহাব, আমাদের মধ্যে কেউ তার স্বর্ণের এত বড় মজুদ আছে, এইটাও তার জন্য খুব দরকার কিনা, অথবা 1 দিরহামও তার কাছে নাই, বা 1 দিরহামের বেশি নাই। এই যে এত বড় ধনী হওয়া আর এত বড় ফকির হওয়া, এগুলো আমাদের কাছে কোনো ম্যাটারই না, কোনো বিষয়ই না। কারণ আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াতে কোনো রকমে যদি দিনে 2 বেলা একটু কিছু খাবার পাওয়া যায়, আমাদের ক্ষুধা লাগলে ক্ষুধাটা মেটানো যায়, গায়ে কাপড় জড়ানোর মতো একটু কাপড় থাকে, আর কোনো সম্পদ নাই, আমরা এটা আমাদের যথেষ্ট মনে করি। আর আমাদের মধ্যে কারো যদি সোনার উপর অনেক খাজানসি থাকে, তো আল্লাহর রাস্তায় খরচ করার প্রয়োজন হলে সে সবটা খরচ করতে দ্বিধা করে না, এমনকি সব দিতে প্রস্তুত, তার হাতের মধ্যে সামান্য কিছু রেখে। তখন যদি ডাক আসে আল্লাহর রাস্তায় দান করার জন্য, এভাবে দিয়ে ফেলে আমাদের লোকেরা। কারণ দুনিয়ার নিয়ামত কোনো আসল বড় নিয়ামত না, দুনিয়ার ভোগ বড় কোনো ভোগ না, অল্প সময়ের জন্যে মাত্র। দুনিয়ার ধনী এমন বড় কোনো ধনী না, আসল ধনী, আসল সুখ কোথায়? আখিরাতে। এটাই আমাদের রব আমাদেরকে শিখিয়েছেন, এই কথাই আমাদের নবী আমাদেরকে তালিম দিয়েছেন, এই কথাই আমাদের সঙ্গে চুক্তি করেছেন, বায়াত করেছেন, যে আমাদের যেন দুনিয়াই প্রধান আমাদের আকর্ষণ না হয়ে যায়, শুধুমাত্র নিজের একটু খাওয়া পড়ার যে মিনিমাম জীবন বাঁচানোর জন্য রসদ দরকার, এতটুকু হলেই যথেষ্ট। বাকিটা হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন আর তার দুশমনদের মোকাবিলা করতে জেহাদে নিজের জীবন উৎসর্গ করে দেওয়া।
এই হলো আমাদের জীবনের মিশন। মোকাউকাস এতক্ষণ পর্যন্ত কথাগুলো শুনে হতবাক হয়ে আছে, এবং তারপরে আস্তে আস্তে তার কাছের লোকদেরকে বলল, তার যারা সভাসদ আছে, মন্ত্রী পরিষদ আছে, হাল সামাইতুম মিসলাল কালামি হাযার রাজুল কত, কি কথা বললো লোকটা, জীবনে এরকম কথা কোনোদিন শুনেছো তোমরা? লাকাদ হিবতুম আন দারাহু, তাকে দেখেই তো আমি ভয় পেয়ে গেছি। ওয়া ইন্না কাওলাহু লা আহিয়াবু ইনদি মিন নাযর মানজি, এক কথা যখন বললো সেটা তো আরও ভয়ের কারণ হয়ে গেল আমার। এই লোক এবং তার সঙ্গী সাথী যারা আসছে, আমার তো মনে হয় এদেরকে দিয়ে আল্লাহ জমিনকে একবারে ধ্বংস করে দিবেন। জমিনের মধ্যে আর কিছু রাখবে না, এরা সব চুরমার করে দেবে যা মনে হচ্ছে। আমার তো মনে হয় সারা পৃথিবী তাদের হাতের মুঠোয় চলে আসবে। নিজেদের মধ্যে কথাবার্তা এগুলো বলে, কারণ সে যে এখন কিছু উত্তর দেবে, আগে তো তার আশেপাশে তার যারা সভাসদ আছে, মন্ত্রী মিনিস্টার আছে, তাদের সঙ্গে তো পরামর্শ করতে হয়। চট করে তাদের সঙ্গে একটু পরামর্শ করলো। অতপর মোকাউকাস কী করলো, উবাদা ইবনে সামাদকে লক্ষ্য করে বলল, আইয়ুহার রাজুল কাদ সামিতু মাকালাতাকা, এই যে শোনেন, আপনার কথা এতক্ষণ শুনলাম, যে আপনি যা বলছেন নিজের বিষয়ে, আপনার সঙ্গী সাথীদের ব্যাপারে আপনাদের এত মানে মজবুতি, এত সংকল্প, এত দৃঢ় ইচ্ছা আছে, ওকে, তারপরে যাদেরকে আপনারা পরাজিত করেছেন তারা দুনিয়া চায়, আপনারা দুনিয়া চান না, এই কারণে বিজয় লাভ করেছেন। তবে একটা কথা বলি আপনাকে, যে আপনি কি খবর পেয়েছেন যে রোমান বাদশাহ, যার আন্ডারে এই মিশরি বাদশাহ, তার বশ্যতা স্বীকার করে মিশর চালায়। তার মূল বাদশাহ হলো কে? রোমান। কনস্টান্টিনোপলে যে রোমান বাদশাহ আছে, যে আপনি খবর পান নাই যে রোমান বাদশাহ বিশাল এক বাহিনী জমা করেছে, যাদের কোনো নাম্বার গণে কেউ শেষ করতে পারবে না, এত বিশাল সংখ্যক, এবং তাদের মধ্যে এত শক্তিশালী কমান্ডোরা আছে। আমার তো মনে হয় না আপনারা মোকাবিলা করে তাদের সামনে আদৌ টিকতে পারবেন বলে। আপনাদের যে দম্ভ দেখিয়েছেন, কিছুই টিকবে না। এমন বাহিনী নিয়ে আসছে রাস্তায়, তারা এসে যাচ্ছে। আপনাদের এই অল্প কয়জনকে নিয়ে অস্ত্রের যে অবস্থা, গায়ের কাপড় চোপড়, খানা দানার যে অবস্থা, এগুলি দিয়ে কয়দিন টিকবেন আপনারা? আমাদের এখানে তো কয়েক মাস ইতিমধ্যে আপনারা কাটিয়েছেন, নিশ্চয়ই আপনাদের এখন খাবার দাবার সব কিছু মিলে টানাটানি চলতেছে, এনাফ সাপ্লাই নাই আপনাদের। তো আপনাদের এই দুর্বলতা দেখে আপনাদেরকে আমরা যে বন্দি করব অথবা আপনাদেরকে আমরা হত্যা করব, তাও তো করি না। আমাদের দয়া হচ্ছে আপনাদের দুরবস্থা দেখে, বরঞ্চ আমরা খামাখা রক্তপাতের দিকে না গিয়ে আপনাদের সঙ্গে আমরা একটা সন্ধি চুক্তি করে ফেলি। আমরা এক কাজ করি, আপনাদের যতজন আছেন এই বাহিনীর মধ্যে সবাইকে আমরা 2 দিনার করে বকশিশ দিয়ে দেই, আর আপনাদের আমিরকে 100 দিনার দিয়ে দেব, স্বর্ণ মুদ্রা। দিনার মানে স্বর্ণ মুদ্রা। আচ্ছা, আপনাদের যিনি কমান্ডার মেইন আছেন তাকে দেবো 100 দিনার, আপনাদের সবাইকে দেবো 2 দিনার। আর ওই খালিফাতে আলফ দিনার, আপনাদের খলিফাতে মদিনা আছে, তাকে দেবো 1000 দিনার স্বর্ণ মুদ্রা। আর কি চান? এগুলা নিয়ে গাট্টিকুটা বেঁধে আপনাদের দেশে চলে যান ওই রোমান বাহিনী আসার আগে, তা না হলে আপনাদেরকে একেবারে কিন্তু নিঃশেষ করে দেবে। মানে ভালো পলিটিশিয়ান। আর আমর ইবনে আস হচ্ছেন রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার সবচেয়ে বড় পলিটিশিয়ান, ওনার সঙ্গে সে টিকবে। তো উবাদা ইবনে সামাত রাদিয়াল্লাহু আনহু তা এতক্ষণ পর্যন্ত এগুলো শুনে বললেন, ইয়া হাদা লা তাগুররান্না নাফসুকা ওয়ালা আসহাবুকা, আপনার নিজের অনেক কনফিডেন্স আছে বোঝা গেল, দেখাইলেন আমাদেরকে। আপনার সঙ্গী সাথীদেরও অনেক মজবুতি আছে, এটাও দেখানোর চেষ্টা করলেন। আর আপনি যে রোমান বাহিনীর বিশাল বাহিনীর কথা বলতেছেন, তাদের বিশাল ব্রিগেড আসতেছে এবং কত তাদের অস্ত্র শস্ত্র বোঝাই করে আসতেছে, আর আমরা কিছুতেই তাদের সামনে টিকতে পারবো না। আল্লাহর কসম করে বলছি,
যে এগুলো দিয়ে আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন, এগুলো আমাদের মধ্যে কোনো ভয় সৃষ্টি করতে সক্ষম হবে না, আমাদের মনোবলকে কোনো রকমই ভাঙতে পারবে না। আপনি যদি যা বললেন যদি সব ঠিক হয়, আমরা যদি সবগুলো আমাদেরকে শেষ করে ফেলে দেয়, আমরা শহীদ হয়ে যাই, ওইটা তো আমরা শাহাদত তো আমাদের আসল উদ্দেশ্য, লক্ষ্য, আসল তামান্না। তোমরা মরতে চাও না, আমরা ওই রকম শাহাদাতের মৃত্যুর জন্য অপেক্ষায় আছি। কারণ আমরা যখন আল্লাহর কাছে যাব, শাহাদাতের রক্ত নিয়ে যখন উঠব, এর চেয়ে বড় আল্লাহর সঙ্গে সম্মানিত হওয়ার কি আর কিছু আছে? তার জান্নাত তিনি আমাদেরকে বরাদ্দ করবেন, আর আমাদের চক্ষু শীতল হওয়ার জন্য সব কিছু সেখানে রেডি করে রেখে দিবেন। তো কাজেই আমাদের কাছে দুটোর একটাও ক্ষতির কারণ না। আমরা যে বিজয় লাভ করি এটা আমাদের আনন্দের খবর, আমরা যদি পরাজিত হয়ে সবগুলো নিঃশেষ হয়ে যায়, তোমরা হত্যা করে ফেলো, তাহলে আমাদের সেটাতেও কোনো ক্ষতি নেই, দুইটাই আমাদের লাভ। দুনিয়ার বিজয় অথবা আখিরাতের আল্লাহ তাআলার কাছে জান্নাত, এই দুটো একটার আমাদের কিসমতে আল্লাহ জুড়ে দেবেন। এবং তিনি কোরআনের আয়াত পড়ে শোনালেন, সূরা বাকারার 249 নম্বর আয়াত, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আপনি বিশাল বাহিনীর ভয় দেখিয়েছেন। আল্লাহ বলেছেন কত ছোট দল, ছোট গ্রুপ, ছোট বাহিনী অনেক বড় বাহিনীর উপরে বিজয় লাভ করেছে আল্লাহর হুকুমে। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, যারা আল্লাহর রাস্তায় ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে টিকে থাকবে, আল্লাহ তো তাদের সঙ্গে আছেন। আল্লাহ কি আপনার সঙ্গে আছেন নাকি? আমাদের প্রত্যেকটি মানুষ, আমাদের বাহিনীর এখানে তারা আছে, পেছনে তাদের অপেক্ষা করছে, প্রত্যেকেই তাদের দুইটা তামান্না, একটা হলো হয় আল্লাহ তাকে শাহাদাত নসিব করবেন, অথবা বিজয়ী করে আল্লাহ তাআলা তার দেশে তাকে ফেরত নিয়ে আনবেন। এর পেছনে আর আমাদের কিছু নেই, চাওয়া পাওয়া নেই। আমরা আসার সময় আমাদের ছেলে পেলে, আমাদের স্ত্রী পরিবার সবাই থেকে আমরা এইভাবে বিদায় নিয়ে এসেছি। আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করেন তাতেও আলহামদুলিল্লাহ। আপনি আর একটু বললেন আমরা অনেক কষ্টে আছি, খাবার দাবার সব রসদপত্র ফুরিয়ে গেছে, এখানে এতদিন বিদেশে বিভুঁয়ে কীভাবে আমরা সময় কাটাচ্ছি। তা আমরা তো, আপনি তো জানেন না যে আমরা কি যে সুখের মধ্যে থাকি। এই টানাটানির মধ্যে আমাদের মনে প্রচণ্ড আল্লাহর সঙ্গে সম্পর্কের একটা শান্তি বিরাজমান আছে। দুনিয়ার সমস্ত বড় নিয়ামত যদি দেওয়া হয় আর আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নেয়, এই সুখ শান্তি ইমানের মজা, কোনোদিন আমরা সেটা চাইব না। দুনিয়ার শান্তি কিছুই না এর মোকাবিলায়। কাজেই আপনি যত রকমের আলাপ আলোচনা করেন আমরা কোনোটাই মানব না। আমরা তিনটি শর্ত দিয়েছি, তিনটি বলেছি, আপনি এই তিনটার যে কোনো একটা গ্রহণ করতেই হবে, আর কোনো চয়েস আপনার কাছে নাই। 4 নম্বর কোনো প্রস্তাব নিয়ে আসবেন না। তিনটি কথা মনে আছে তো? তো কাজেই আপনি বাতিলে থেকে অন্য কিছু আমাদের কাছ থেকে পাওয়ার ফন্দি করে আসবেন, হবে না। আমাদের আমির যিনি, তিনি আমাদেরকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আর এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন। ঈমান আযাব মিনাল ইসলাম, তোমরা ইসলাম কবুল করবে, এবং এটা হচ্ছে ওই দিন, এটা আমাদের দিন না, আমরা আবিষ্কার করি নাই, এটাই আল্লাহ তাআলার দিন, যে দিনকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন, সেই আল্লাহর দিন নিয়ে আসছে তোমাদের কাছে। সমস্ত নবীদের এই দিন ছিল, আর যারা এই দিন মানবে না, এর মোকাবিলা করতে আসবে, তাদের সঙ্গে লড়াই করার জন্য আমরা নির্দেশিত। আর কেউ যদি এই দিনকে কবুল করে ফেলে, তাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী থাকবে না, আমরা তাদের ভাই হয়ে যাব, তোমরা আমাদের ভাই হয়ে যাবে। এটা যদি তোমরা কবুল করো, তুমি এবং তোমার সঙ্গী সাথীরা,
তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে, তোমাদেরই কল্যাণ হবে, দুনিয়া আখেরাতে উভয় জায়গায় তোমরা সম্মানিত হবে, সুখী হবে। আর আমরা সোজা একদম মদিনায় চলে যাব, কোনো যুদ্ধ রক্তপাত আমাদের মধ্যে আর হবে না। আমাদের আসল উদ্দেশ্য দেশ দখল না, আসল উদ্দেশ্য আল্লাহর দিনকে পৌঁছে দেওয়া। আর যদি তা না করো তাহলে জিজিয়া কর দিবে, ট্যাক্স দিবে, আমরা তোমাদের সঙ্গে সন্ধি করব, তোমরা নিজেদের আমাদের বশ্যতা স্বীকার করবে, আমরা সেটাকে রক্ষা করে চলব। এমনকি এই চুক্তি করলে কেউ যদি তোমাদেরকে আক্রমণ করতে আসে, আমরা তোমাদেরকে সাহায্য করব, তোমাদের প্রোটেকশন দেব, তোমাদের রক্ত, তোমাদের মাল দৌলত, তোমাদের জায়গা জমিন সব কিছু আমাদের জিম্মাদারিতে চলে আসবে, তোমরা আমাদের কাছে নিরাপত্তা পাবে এবং অন্য কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা তোমাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দেব। আর যদি এই কোনোটাই না মানো তাহলে আমাদের মধ্যে ফয়সালা করে দিবে এই তরবারি। আমাদের শেষজন মৃত্যু হওয়া পর্যন্ত আমরা তরবারি ছেড়ে দেব না। এই দিন নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এখন আপনি চিন্তা করে দেখেন কোনটা করবেন। তো মুকাওকেস বলল যে এটা তো কখনো সম্ভব হবে না, আপনি কি চান যে আমরা আপনাকে জিজিয়া কর দিয়ে আমরা সবগুলো আপনার এখানে খরিদা গোলাম কৃতদাস মতো হয়ে যাই? দুনিয়া যতদিন বেঁচে আছে এটা তো হবে না। ওবাদা বললেন যে দেখেন এইটাই আপনি আপনার চয়েস, কোনটা চয়েস করে নেবেন। তখন আবার সে বলল যে আচ্ছা এই তিনটা ছাড়া আর কোনো ফর্মুলা নাই? তো ওবাদা রাদিয়াল্লাহু আনহু হাত তুলে, আর কোনো ফর্মুলা নাই। আকাশ জমিনের যিনি রব, সব কিছু যিনি রব, তার কসম করে বলছি আর কোনো ফর্মুলা, আর কোনো ফয়সালা, আর কোনো প্রস্তাবের কোনো সুযোগ নেই। এই তিনটার একটা গ্রহণ করো, তোমরা যেটা পছন্দ করো। তখন এই অবস্থায় মুকাওকেস তার দুই পাশের পরামর্শ দ্বারা মন্ত্রী পরিষদ তাদের সঙ্গে দিকে তাকালেন। এখন তাদেরকে বললেন মা দা তারাউন, এখন তোমরা বলো কি করা। তারা সবাই বলল যে এইরকম তাদের সঙ্গে সন্ধি করে চুক্তি করে আমরা এখানে কি করব, তাদেরকে আমরা জিজিয়া কর দিব, তারা আমাদের দেশের নিরাপত্তার দায়িত্ব নেবে। এত অসম্মান কি সম্ভব গ্রহণ করা? এটাও সম্ভব না। আবার তাদের দিনে ঢুকতে বলে, এটাও তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা ঈসা ইবনে মারিয়ামের দিনের ছেড়ে তার দিনে যাব? ঈসা ইবনে দিনের তো ইসলাম ছিল, সেটা তো নাই। তাদের বানানো দিন খ্রিস্ট ধর্ম, এটা ছেড়ে দেব? অথবা গনিমতের মাল দিব, আমরা তাদেরকে ট্যাক্স দিব, জিজিয়া কর দেব, যেটা আমাদের জন্য একদম কৃতদাসের মতো অবস্থা। ফালমাউতু আইসারু মিন যালিকা, তাহলে তো এর চেয়ে মরে যাওয়াই আমাদের ভালো। তিনটাই আমাদের জন্য অগ্রহণযোগ্য। লাউরাদু মিন্না আন তুদিফা লাহুম মা আতাইনাহুম মিরারান কান আহওয়ানা আলাইনা। এখন আপনি আরেকটু আলাপ আলোচনা করেন, যদি আরও বেশি দাবি করে খাজনা টাজনা, আরও বেশি যদি দাবি করে, কিছু বাড়াই দিয়ে হলেও কোনো রকমে 4 নম্বরে কিছু আসেন, তিনটার কোনোটাই সম্ভব না। মুকাওকেস তখন বললেন, পরামর্শ শেষ করে ওবাদা রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন যে কাদ আবাল কওম ফামা তারা, যে আমার লোকজন কিছু এই তিনটার একটাও তো মানছে না। এখন আপনি বলেন আমি আর করণীয় কিছু আছে কিনা। তো তখন সে মুকাওকেস আরও বলল যে তুমি তোমার ওই আমিরের কাছে যাও, তোমাদের ওখানে গিয়ে আলাপ আলোচনা করো যে 3 নম্বর কিছু আছে কি না, 3 নম্বরের পরে আর কিছু আছে কিনা। আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তোমাদের ওনার সাথে পরামর্শ করে তারপরে আসো, এখন এখান থেকে চলে যাও। ওকে। তো ওবাদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন এবং তার সাথীরাও দাঁড়ালেন, উঠে গেলেন। আর কোনো কথাবার্তা বলে তো লাভ নেই। তো মুকাওকেস যখন তার নিজের লোকদেরকে বললেন আতিউনি, আরে শুনো শুনো, আমার কথা শুনো, তার নিজের লোকদেরকে বলছে
আজিবুল কৌমে ইলা খাসরাতিন ওয়াহিদাতিন মিন হাদিহি সালাস, এই তিনটার যে কোনো একটা অ্যাকসেপ্ট করে একটা চুক্তিতে চলে আসি আমরা। সে বুঝতে পারছে যে বাঁচার কোনো উপায় নেই, আর কোনো তরিকা নাই। ফাওয়াল্লাহি মা লাকুম বিহিম তাকা, তাদের সঙ্গে কুলাতে পারবা যুদ্ধ করে? কোনো রকমই তো পারবা না। তোমরা যদি তার এখন স্বেচ্ছায় তারা প্রস্তাব নিয়ে আসে যে কোনো একটা গ্রহণ না করো, তাহলে তাদেরকে যুদ্ধের মধ্যে নিয়ে গিয়ে তোমাদেরকে এমন কঠিন পরিস্থিতিতে ফেলে দেবে যেটা তোমরা তখন আর এড়াতে পারবে না। ফাকালু আইয়ু খাসরাতিন নুজিবুহুম ইলাইহা, তখন তারা বলল যে তিনটার কোনটা আপনি করতে বলেন। ক্বালা ইদান উখবিরুকুম, তাহলে আমি তোমাদেরকে বলি, আম্মা দুখুলুকুম ফি গায়রি দীনিনা ফালা আমুরুকুম বিহি, আমাদের দিন ছেড়ে তার দিনে ঢুকবা এটা তো আমি বলবো না, তার মানে আমাদের খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম কবুল করবো না, এটা আমি একমত। ও আম্মা কিতালহুম ফাআনা আ'লামু আন্নাকুম লান তাকদিরু আলাইহিম, তাদের সঙ্গে যুদ্ধ করার যদি আমরা দিকে যাই, অস্ত্র হাতে নেই, তাহলে আমি ভালো করেই জানি তোমরা কিছুতেই তাদের উপরে বিজয় অর্জন করতে সক্ষম হবে না, অবশ্যই পরাজিত হবে। ওয়ালান তাসবিরু সাবরাহুম, এদের যে ধৈর্য, এদের যে ইমানি বল, এইখানে তোমরা কেউ টিকতে পারবে না। তাহলে বাকি থাকলো কোনটা? 3 নম্বরটা, তো সেটা করদ রাজ্য, তাদেরকে কর দেব, ট্যাক্স দেব। সবাই তখন বলল ফানা কুল্লাহুম আবিদান আবাদান, যে সারা জীবন তাদের গোলামি করবো, গোলামির দাসত্বের দস্তখত দেবো আমরা। ক্বালা নাআম তাকুনু আবিদান মুসাল্লাতিনা ফি বিলাদিকুম আমিনিনা আলা আনফুসিকুম আমওয়ালিকুম ওয়া যারারিকুম, বলে যে হ্যাঁ তোমরা এইরকমই কিছু বাধ্যবাধকতা তাদের মেনে নিলা, তাদের দাসত্বের মতোই স্বীকার করলা, কিন্তু তারা তোমাদের দেশে তোমাদেরকে নিরাপত্তার সাথে থাকতে দিল, তোমাদের জানমালে কোনো ক্ষতি করবে না, তোমাদের সন্তান সন্ততির উপর তারা আঘাত করবে না। তো এইটা তো অনেক ভালো যে তাদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমরাও মরলাম, বাচ্চা কাচ্চাও সব মরল, এটা ভালো না? এটা মন্দের ভালো। এবং এখন এই যদি জিজিয়া করে ট্যাক্সে না যাই, তাহলে সবগুলা তখন যুদ্ধে বন্দীরা হবে কৃতদাস, তখনকার সিস্টেম ছিল এইটা। তো কৃতদাস হবে, আমরা কৃতদাস হব, আমাদের ছেলে মেয়েদেরকে বিক্রি করবে কৃতদাসের মতো। তখন তারা বলল ফালমা তো আহ্বানু আলাইনা, তো তাহলে তো আমরা সব মরে যাওয়াটাই সবচেয়ে উত্তম হবে, লড়াই করে মরে যাই। এরপরে তারা সেখান থেকে চলে আসলেন, আর কোনো অ্যাগ্রিমেন্ট হলো না। তো এবার আমরা আসি যে পরবর্তী পর্যায়ে দেখলাম যে ওনারা বিজয় লাভ করে ফেলেছেন। তার আগে এইখানে এই আলোচনার মধ্যে আমরা দেখলাম যে এখানে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন, যাদেরকে পাঠিয়েছিলেন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, মাশাআল্লাহ কীভাবে ঈমান তাদেরকে কোন পর্যায়ে বলিষ্ঠ বলিয়ান করেছে, কি হিম্মত ছিল। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে মদিনা থেকে আসা এই মানুষগুলোর অস্ত্র শস্ত্র সব দিক থেকে তাদের চেয়ে অনেক কম থাকা সত্ত্বেও এত হিম্মত দান করেছে। আজকে মুসলিম উম্মত কাওয়ার্ড হয়ে গেছে, তাই না? অমুসলিমদের দয়ার শিকার হয়ে বসবাস করছে। তাদের কৃপা নিয়ে আমরা বাঁচতে চাই। এই অবস্থায় আল্লাহ তাআলা সাহাবীদেরকে এই জন্যই তো তাদের ব্যাপারে কি বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমরা এখানে শেষ করবো আজকে ইনশাআল্লাহ। পরবর্তী পর্যায়ে আমরা আরও কিছু আলোচনা শুনবো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মিশরকে বাকি অংশটুকুকে আল্লাহ তাআলা দখল করে দিয়েছেন। আজকে মিশর মুসলমানদের দেশ হয়ে গেছে, তাই না? সেই মক্কা-উকসের দেশ আজকে সবাই বলতে গেলে মুসলমান, অল্প কিছু খ্রিস্টান রয়ে গেছে। তো সেই ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে কোথায় সুদূর মদিনা থেকে সমুদ্র পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে গেছেন, কত হিম্মত করেছেন আল্লাহ তাআলার রাস্তায়, এবং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন। আরও যুদ্ধ হয়েছে, কীভাবে পরবর্তী পর্যায়ে চূড়ান্তভাবে এসেছে সেটা আমরা কিছু আলোচনা শুনতে পাবো ইনশাআল্লাহ। এখানে আমরা আজকে শেষ করি। ওয়াবিল্লাহি তাওফীক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. بارك الله فيكم.